নমস্কার, আমি ডক্টর প্রিয়া ঘোষ, টাটা মেডিকেল সেন্টারের রেডিওলজিস্ট। যখন কোনো পেশেন্ট দেহের বিভিন্ন অংশে ফোলা নিয়ে আসে, যেগুলোকে আমরা সাধারণ ভাষায় বলি গ্ল্যান্ড, তো তখন আমরা পেশেন্টের সাসপেক্ট করি যে লিম্ফোমা হতে পারে। পেশেন্টের এর সঙ্গে আরও কিছু সিমটম থাকতে পারে, যেরকম জ্বর, সর্দি কাশি, পেট খারাপ, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারেন। তো প্রাথমিক যে ইনভেস্টিগেশন হিসেবে অনেক সময় পেশেন্টের এক্স-রে করা হয়। এক্স-রে তো আপনারা সবাই জানেন, ছবি তোলার মতো একটা প্রসিডিওর। সাধারণত বুকের করা হয়, ছাতির এক্স-রে করা হয়। তার সঙ্গে পেটের যদি ডিটেলস দেখতে হয় আমাদের, অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করা হয়। আলট্রাসোনোগ্রাফিতে একটা প্রোব থাকে, এটাতে কোনো ব্যথা হয় না। এটা পেটের ওপর বুলিয়ে আমরা পেটের ভেতরে কি কি অর্গানগুলো কোনটা বড় হয়েছে না হয়েছে, পেটের ভেতর গ্ল্যান্ড ফুলেছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি আলট্রাসোনোগ্রাফির সাহায্যে। এরপরে আমাদের অনেক সময় যেখানে গ্ল্যান্ড বেড়েছে সেই জায়গা থেকে বায়োপসি বা এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন, এই দুটো প্রসিডিওরের সাহায্যে টিস্যু কালেক্ট করি আমরা। তারপর সেটা প্যাথোলজিস্ট দেখে নির্ণয় করেন যে এটা লিম্ফোমা হতে পারে কি নয়। লিম্ফোমা যদি কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে তখন পেশেন্টের কিছু কোন স্টেজে আছে পেশেন্ট, রোগটা কীরকম বেড়েছে না বেড়েছে সেটা দেখার জন্য সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করা হয়, যেটাতে শরীরের কোন কোন অঙ্গে এক্স্যাক্টলি লিম্ফ নোডগুলো বড় হয়েছে, লিভার বা স্প্লিন এই দুটো ইনভলভ হয়েছে কি হয়নি সেগুলো দেখা হয়। ফাইনাল ডায়াগনোসিস করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যানের সাহায্যে টিস্যু স্যাম্পলিং করি। মানে যেখানে গ্ল্যান্ড বড় হয়েছে সেখান থেকে আমরা একটা ছুঁচ ফুটিয়ে কিছুটা টিস্যু নিয়ে পরীক্ষার জন্য পাঠাই। এই প্রসিডিওরটাকে বলে বায়োপসি। আর যদি আরও সরু ছুঁচ দিয়ে আমরা করি প্রসিডিওরটা, সেটাকে বলে এফএনএসি। সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান এই দুটো করে আমরা জানতে পারলাম তাহলে শরীরের কোন অংশে লিম্ফ নোডগুলো ফোলা আছে। এবারে ছবিগুলো আমরা রেডিওলজিস্ট হিসেবে ভালো করে ডিটেলসে দেখে আমরা স্থির করি যে কোন জায়গা থেকে আমরা বায়োপসি বা এফএনএসিটা করব। একটা জায়গা সিলেক্ট করার পর পেশেন্টকে পুরো প্রসিডিওরটা বোঝানো হয় যে আমরা কিভাবে করব, তার সম্মতি নেওয়া হয়। আর তার কমপ্লিকেশন যা যা হতে পারে, প্রসিডিওরটার সাইড এফেক্ট যা যা হতে পারে, সেগুলো আমরা বুঝিয়ে দিই। সিটি স্ক্যান গাইডেড বায়োপসি সাধারণত একটি নিরাপদ প্রসিডিওর, সেফ প্রসিডিওর। তাও কিছু অল্প সমস্যা হতে পারে, সেগুলো আমরা বুঝিয়ে দিই। পেশেন্ট যখন রাজি হয়ে যান টেস্টটার জন্য, তখন আমরা পেশেন্টকে সিটি স্ক্যানের বেডের উপর শুইয়ে দিই। তারপর শরীরের যে অংশ থেকে বায়োপসিটা হবে সেই অংশের একটা ছবি নিয়ে আমরা ঠিক করি যে ঠিক কোন জায়গাটা দিয়ে আমরা ছুঁচটা ফোটাবো। এবার সেই জায়গাটা অবশ করার জন্য একটা ইনজেকশন দিয়ে আমরা খানিকটা জায়গা অবশ করে নিই। সেই অবশ করা জায়গাটার ভেতর দিয়ে আমরা বায়োপসি যে গানটা বা নিডলটা রয়েছে ওটা ঢুকিয়ে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে যাই। এবারে সেই ছুঁচটা ঠিক জায়গায় আছে কিনা দেখার জন্য আরেকটা ছবি নেওয়া হয় সিটি স্ক্যানে। যদি আমরা দেখি ফাইনালি যে ঠিক জায়গায় পৌঁছে গেছি, সেক্ষেত্রে গানটা আমরা ফায়ার করি আর ভেতরে ছুঁচটা ঢুকে খানিকটা টিস্যু স্যাম্পল নিয়ে বেরিয়ে আসে। সেই স্যাম্পলটা আমরা একটা কৌটোর মধ্যে পুরে প্যাথোলজিতে পাঠিয়ে দিই, যাতে ফাইনাল ডায়াগনোসিস করা যেতে পারে। আর তারপরে আমরা ফাইনালি প্রসিডিওর শেষ হয়ে যাওয়ার পরে আরেকবার সিটি স্ক্যানে ছবিটা নিয়ে দেখি যে ভেতরে কোনো বেশি ব্লিডিং বা অন্য কিছু হয়েছে কিনা। তারপরে আমরা পেশেন্টকে খানিকক্ষণের জন্য বসিয়ে 1-2 ঘন্টা দেখি যে পেশেন্ট যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকেন, আগের মতোই থাকেন, কোনো অসুবিধা না হয়, পেশেন্ট বাড়ি যেতে পারেন। এটা দিনের দিন প্রসিডিওরটা করা যেতে পারে। এটার জন্য সাধারণত ভর্তি রাখার দরকার পড়ে না। সিটি গাইডেড বায়োপসি একটা নিরাপদ প্রসিডিওর মোটামুটি, কিন্তু কয়েকটা প্রিকশন আমাদের নিতে হয়, যার জন্য প্রসিডিওরের আগে আমরা কয়েকটা ব্লাড টেস্ট করে নিই পেশেন্টের। সেটা এই জন্য করা হয় যাতে আমরা বুঝতে পারি পেশেন্টের ব্লিডিংয়ের চান্স কত বেশি। কিছু টেস্ট যেরকম ব্লাড কাউন্ট, পিটি, আইএনআর, এগুলো করে দেখা হয় যে পেশেন্টের ব্লিডিংয়ের চান্স কত বেশি। এছাড়া পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় যে তিনি রক্ত তরল রাখার জন্য কোনো
ওষুধ খান কিনা, যেরকম অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এগুলো বহু হার্টের পেশেন্ট খেয়ে থাকেন, সেটা যদি পেশেন্ট নিচ্ছেন এরকম হয় তাহলে 3 থেকে 5 দিন এই ওষুধগুলো বন্ধ রেখে তবেই আমরা প্রসিডিওরটা করতে পারি। আর প্রসিডিওরের দিন পেশেন্টকে 2 ঘন্টা খালি পেটে আসতে বলা হয়।